তো গাইজ আলবাল ছোলার ডাল পত্রিকাতে এখনই কিছুক্ষণ আগে একটা নিউজ শুনলাম যে ভূতের বাবা বহু বছর আগে মারা গেছে, তবে তার পরিবার এবং তাদের সঙ্গরা তার শ্রাদ্ধ করেনি, সেই জন্য তার আত্মা শান্তি পাচ্ছে না এবং তার মানুষ রূপে জন্মগ্রহণ করতে পারছে না। এর জন্য আমাদের ভূতের রাজা ব্রহ্মদত্তি সাহেব এক ব্রাহ্মণকে ধরে এনেছে এবং তার বাবার শ্রাদ্ধ হবে এবং সেই শ্রাদ্ধকে কেন্দ্র করে কিছু কিছু বাংলার ভূতকে নেমন্তন্ন করা হবে, যারা এসে আজকে গোগ্রাসে গিলবে এবং সেই গোগ্রাসে গেলা আজ আমরা দেখতে চলেছি। ভূতের বাপের শ্রাদ্ধ স্পেশাল গোগ্রাসে গেলা আজকের ভিডিওর মূল টপিক। আগামীকাল ভোর অমাবস্যা, উপযুক্ত সময় কাল মধ্যরাত্রে পেতনি জলার পাশে ভূসুন্ডির মাঠে হবে ভূতের বাপের শ্রাদ্ধ। সো গাইস, আজকে হচ্ছে সেই দিন ভূতের বাপের শ্রাদ্ধ এবং ভূতের বাপের শ্রাদ্ধকে কেন্দ্র করে আমাদের ব্রহ্মদত্তি সাহেব অনেক ভূতকে নেমন্তন্ন করেছে এবং তারা আসছে আজকে গোগ্রাসে গিলতে। তারা যতটা না পারবে ততটা আজকে খাবে, কারণ আজকে ভূতের বাপের শ্রাদ্ধ বলে কথা। সো গাইস, সেই সমস্ত ভূতের সঙ্গে আজকে পরিচয় করাবো। সো গাইস, আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। গুরুজন এবং ছোট্ট ভাই বোনেরা, এই ভিডিও তোমাদের জন্য না, ভিডিও থেকে তোমরা বেরিয়ে যেতে পারো এবং আমাদের মতন যারা লুচ্চা স্পেশালি তাদের জন্য ভিডিওগুলো। তো ভিডিওটি দেখার এখানে হেডফোনটা অবশ্যই দিয়ে নাও। তো আজকের ভিডিও শুরু করছি, লেটস স্টার্ট। ভূতের বাপের শ্রাদ্ধ খেতে ভূতের বাপের শ্রাদ্ধ খেতে দেখো এসেছে কত ভূত বাংলার ভূতের বাপের শ্রাদ্ধ খেতে দেখো এসেছে কত ভূত বাংলার। নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা। তো এতক্ষণ তোমরা যাদেরকে দেখলে তাদেরকে অতিথি হিসাবে নিমন্ত্রণ করা হয়েছে এবং তারাই আজকে সেই ভূতের বাপের শ্রাদ্ধের নেমন্তন্ন রূপে এসেছে এবং এদেরকে বসিয়ে যেখানে খাওয়া হচ্ছে সেটা হচ্ছে ভূসুন্ডির মাঠ। ভূসুন্ডির মাঠে, কারণ ইউটিউবটা এখন আর সোশ্যাল মিডিয়ায় নেই, সেটা এখন ভূতের বাপের শ্রাদ্ধের জায়গা, মানে ভূসুন্ডির মাঠে পরিণত হয়েছে। তো সেই সমস্ত ভূত এবং পেতনিদের নিয়ে কথা বলবো এবং যে ভূত পেতনিগুলোকে আমরা ঠাকুমার ঝুলি গল্পে নাম শুনলে আমাদের ভয়ে প্যান্টে পেচ্ছাপ পেয়ে যেত, সেই সমস্ত ভূতকে আজ আবার দ্বিতীয়বার আমরা দেখতে চলেছি একটু অন্য রূপে। সো দেখতে থাকো। কালটা তো কলিকা, কালটা একটুও ভালো না। চলো ভিডিওটা শুরু করা যায়। নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? হ্যাঁ, আমরা তো ভালো আছি, কিন্তু তোমরা ভালো থাকতে দিচ্ছ কোথায়? তোমাদের এই খাবার দাবার এবং তোমাদের এই কার্যকলাপ দেখে তো আর ভালো থাকা যাচ্ছে না। হ্যালো গাইস, আস্তে, তুমি কোনো ট্রেনের হুইসেল না যে হ্যালো গা করবে এই মাথা থেকে ওই মাথা ট্রেনের প্ল্যাটফর্মে গিয়ে শোনা যাবে যে হুইসেল বাজছে। হ্যালো গাইস, আই হ্যাভ এ গভীর প্রশ্ন। এখানে তো বেশি খাবার দাবার দেখতে পাচ্ছি, কিন্তু এর মাথাটা কোথায় আছে? এর মাথা কম, খাবার দাবার দেখা যাচ্ছে বেশি। सो आज मैं खाने वाली हूँ स्पाइसी एग घी रोस्ट, स्पाइसी दम का मटन, स्पाइसी चिकन करी, मटन कलेजी करी, सलाद, स्पाइसी एक्स्ट्रा ग्रेवी, राइस। সো গাইস, আমরা যেমন জানি পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল, ঠিক তেমনি এদের ভিডিওতে 3 ভাগ খাবারের 1 ভাগ মাথা দেখা যায়, আর বাকিটা যে কোথায় ঢাকা পড়ে যায় খাবারের জন্য সেটা খুঁজে পাওয়াই মুশকিল। সো গাইস, আজকের ভিডিওটাও একটা ধামাকা হতে চলেছে। সো গাইস, এতদিন দেখেছি কড়াই থাকে উনানের উপর বসানো এবং কড়াইয়ে রান্না হয়, সেই রান্নার করা খাবারটা আমরা থালায় নিয়ে বা বাটিতে নিয়ে সেটাকে খাই। কিন্তু এই দাদা খাবারের প্রতি এত ভালোবাসা এবং এতটা খাবারের প্রতি আকৃষ্ট যে খাবারটা যে কড়াই থেকে নামাতে হবে সেটাও ভুলে গেছে, খাবারের উপরে কড়াই চাপিয়ে দিয়ে এবার সেটা ধামাকা করতে চলেছে। মটন চুস্তা। ওটা মটন চুস্তা না, ওটা তো আমার দেখে মনে হচ্ছে গাধার বিচি খাচ্ছে। মটন চুস্তা। হ্যাঁ, টান দাও, আরো জোরে টান দাও, মুখ থেকে দাঁত কপাটি খুলে পড়ে যাক তাও ভালো, কিন্তু খাবারটা ছাড়া যাবে না, খাবারটা খেতেই হবে। হ্যালো বন্ধুরা, নমস্কার, হাই, কেমন আছো? জানি না
বন্ধুরা আজকে মার আমি চলে এসেছি বন্ধুরা আজকে পান্তা ভাত নিয়ে নিয়ে পান্তা ভাত খাবো আজকে না, মেলাদিন পান্তা ভাত খাই না। কোনোদিন পান্তা ভাত খাও নাই, তা পান্তা ভাত খাচ্ছ খাও, সেটা আবার ক্যামেরাতে এসে দেখার কি দরকার? আর যারা দেখেছে তাদেরকেও বলি হারিয়ে যায়, তারা আবার এই পান্তা ভাত খাওয়া দেখে এনজয় করেছে। ভূতের বাপের সাধ্যে নেমন্তন্ন করে ব্রহ্মদত্তি সাহেব এমন এমন কিছু ভূত এবং এমন এমন পেতনি শাকচুন্নি পেতনি বুড়িদেরকে নিমন্ত্রণ করেছে যে তাদের খাওয়া দাবার দেখেই মনে হচ্ছে নিশ্চয়ই এটা ভূতের বাপের সাধ্য হচ্ছে। একটা গোটা মুরগি ছিঁড়ে খেয়ে নিচ্ছে। এই একটা গোটা মুরগি থাকলে আমাদের বাড়ির পরিবারের মনে হয় একদিন খেয়ে দ্বিতীয় দিনে আবার খাওয়া যেত, কিন্তু এ তো একাই গোটাই সাপটে দিচ্ছে। বলি তোমাদের কি পেছনের সঙ্গে বাথরুমে ডাইরেক্ট কানেকশন আছে, নাকি তার সঙ্গে তার আধার লিঙ্ক করে রেখেছো যে খেলে তোমাদের কিছুই হবে না, সবকিছু খাওয়া মাত্র সঙ্গে সঙ্গে আধার লিঙ্কের মাধ্যমে বাথরুমে চলে যাবে? আই হ্যাভ এ গভীর প্রশ্ন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। হোপ ইউ অল আর ডুইং গ্রেট। পেঁয়াজ মানে স্যালাড, লঙ্কা আর এখানে রয়েছে অনেক রকম সবজি। আজকে আমার মেনুতে আছে ভাত, উচ্ছে ভাজা, ঢ্যাঁড়স ভাজা। দিদি আমাদের ভালো, দিদি বেশি কিছু খাবে না, যার সামান্য ভাত, দুটো তরকারি আর এত ছোট বাটিতে সামান্য কিছু মাংস, যেটা পুরোটাই ভর্তি আছে, বেশি কিছু খায়নি। সো কেউ খারাপ ভেবো না। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? হ্যাঁ জেঠিমা ভালো আছি। তো তুমি কি খাবে আজ? আজকে আমি খাবো চিচিঙ্গা ভাজা, আলু ভাজা, টক ডাল, ইলিশ মাছের সর্ষা বাটা, ট্যাংরা মাছের ঝাল আর রুই মাছের ঝোল। চলো খাওয়া যাক। হ্যাঁ শুরু করো। তুমিও যে এত এত কিছু খেতে পারবে তা ভাবতে পারিনি। ভাবলাম ওরা হয়তো খেতে পারবে, কারণ ব্রহ্মদত্তি সাহেব ওদেরকে স্পেশাল ভাবে নিমন্ত্রণ করেছে, কিন্তু এর মধ্যে যে তোমাকেও ব্রহ্মদত্তি সাহেব নিমন্ত্রণ করেছিল সেটা আমি ভাবতে পারিনি। হয়তো আমি ভাবলাম তোমাকে হয়তো পাতা টাতা তুলতে রেখেছে, কিন্তু দেখছি তোমাকেও যে নিমন্ত্রণ করেছে খাবার জন্য, বুঝতে পারি নাই। তো এত এত খাবে, পেট খারাপ হয়ে যাবে না তো? ও তোমাদের মনে হয় বাথরুমের সঙ্গে নিজের পেটের আধার লিঙ্ক কিংবা ভোটার লিঙ্ক করা আছে, এর জন্য তোমাদের কিছু হয় না। আর আমার সামান্য 50 চানাচুর খেলেই পেটে লাগতে লাগে। বাই বাই, টাটা, গুড বাই। आज मेरे खाने पे है मटन बिरयानी एंड मटन करी। তো আমাকেও একটু দাও, আমিও খাবারটা আমার ঘাড়ে ভরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চাচা। আজকে খাসির চর্বি, খাসির মাংস, খাসির কলিজা, ভাত আপনারা দেখেন। বলি দাদু, তুমি যে এত কিছু খাবে তার আগে একটা হাসপাতালে সিট বুক করে রেখো। আমার মতে তুমি যদি এত কিছু খাও তারপর নিশ্চয়ই তোমাকে একবার সিটে তোমাকে গিয়ে শুতে হবে, কারণ যতটা পরিমাণে চর্বি নিয়েছো, তারপরে আবার বলছো মাংস, তারপরে আবার কলিজা। সো I am back again. আই দেখো, দেখলে 3 ভাগ খাবার আর 1 ভাগ মাথা দেখা যাচ্ছে, আর বাদ বাকি শরীর যে কোথায় গায়েব হয়ে গেছে সেটা একমাত্র ওপরবেলাই জানে। আর এরা যতটা না খায় ততটা বেশি নষ্ট করে। এর থেকে ভালো হতো যদি কোনো মানুষকে দান করে দিত, তা হয়তো বেশি ভালো হতো, কারণ এরা খায় কম, নষ্ট করে বেশি। With dhamakedar menu. So guys, এত এত খায় তা কিছু হয়ও না বাপুছি। today I'm going to eat dal with basmati rice. আর এইভাবে লঙ্কা দুটো গুঁজে রাখার মানে কি? এ দুটো কি গাধার নুনু নাকি? ভিডিওতে কাউকে কোনো রকমের অপমান বা আঘাত করা হয়নি। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো হয়েছে। তো এই ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে। महारानी की जय, महारानी की जय।